সভাপতি নুরুল হক নূরকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। কথায় আছে, জলে বাস করে কুমিরের সাথে কখনোই লড়াই করতে হয় না। সোশ্যাল মিডিয়াতে রাজনীতিবিদদের কখনোই সাংবাদিকদের সাথে তর্ক বিতর্ক করা উচিত না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। দর্শক শ্রোতা, বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। আমাদের পিনাকি ভট্টাচার্য দাদা সাংবাদিক এবং ইলিয়াস হুসাইন ভাই, ইনাদেরকে বাংলাদেশের অধিকাংশ লোক চেনেন। বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিট আছেন তারা সবাই চেনেন, কারণ তারা একজন এমনই কিছু জনপ্রিয় লোক, বলা চলে তারা বাংলাদেশের একজন ডায়মন্ড। প্রিয় দর্শক, শুধু সাংবাদিকতার পাশাপাশি তারা অনেক দূর এগিয়ে আছে। বিভিন্ন মত বিনিময়, বিভিন্ন ধরনের তাদের এমন এমন কিছু প্রশিক্ষণ আছে যে আপনি বাংলাদেশে বসে যেটা না পারবেন তারা ওই দেশে বসে এগুলো করে দেখাচ্ছে। প্রিয় দর্শক, দীর্ঘদিন ধরে তারা সোশ্যাল মিডিয়াতে যোদ্ধা করে আসতেছে, বলা চলে তারাও একজন যোদ্ধা। আর তাদেরকে, সেই পিনাকি ভট্টাচার্য দাদাকে, সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইকে এক প্রকারের বিপিনুর ভাই হয়তোবা কি কিছু কথা বলেছে, আপনারা বিভিন্ন গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়াতে শুনেছেন। আজকের এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন বিপিনুর ভাই কি বলেছিল এবং তার পরিপ্রেক্ষিতে সেই পিনাকি ভট্টাচার্য দাদা তিনি উত্তরে কি দিয়েছে। এবং সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই তিনি কিন্তু তাকে বিকাশ নূর বলে আখ্যায়িত করেছে। কেন এই কথাগুলো এখন এত দিন পরে আসবে? শুধুমাত্র একটি ভিডিও ফুটেজের কারণে। কারণ বিগত সরকারের আমলে যখন এই বিপিনুর ভাই বিভিন্ন কনফারেন্স করত, বিভিন্ন প্রোগ্রামে যেত, তখন কিন্তু আমলিকের অনুসারীরা। দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন, আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।